প্রতিদিন একই রকমের ইফতার না করে একটু যদি ভিন্ন রকমের ইফতার করা যায় তাহলে কেমন হয়? কথাটা মাথায় রেখে কিছুদিন যাবত আমরা বিভিন্ন রকমের ইফতার করতেছি। এখান থেকে কিছু মুহূর্ত তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি সারিকা। কি অবস্থা সবার? এখানে কিন্তু সস আনা হয়েছিল। এই চিলি সসটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করবো, এই জন্য খুব এক্সাইটেড ছিলাম। সয়া সস আর প্রাণ সস তো বাসায় রেগুলারই থাকে, এটা প্রতিনিয়ত ইউজ করা হয়। এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের আইটেম নিয়ে চলে এসেছি, কিন্তু বাসাতেই বার্গার বানানো হবে, তার সাথে তো থাকবে মিট বক্স। বার্গারের জন্য যা যা উপকরণ প্রয়োজন সবকিছু বাসায় কিনে আনা হয়েছে, তার সাথে মিট বক্স বানানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন রকমের সস এখানে নিয়ে এসেছি। চিকেন বল আর সসেসও কিন্তু আমরা কিনে নিয়ে এসেছিলাম। এখন কিন্তু আমরা প্রসেসিং স্টার্ট করে দিয়েছি। ফুল ভিডিওটা নিয়ে অনেক বড় হয়ে যাবে, এই জন্য কিছু কিছু ভিডিও নিয়েছি তোমাদের সাথে। মেয়োনিজটা কিন্তু বাসায় তৈরি করা হয়েছে। যদি কারো রেসিপি প্রয়োজন হয় অবশ্যই কিন্তু বলবে, আমি তোমাদের জন্য রেসিপি দিয়ে দিব। মাশাআল্লাহ, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল এই মিউনিসটা। কিন্তু আমরা বার্গারের জন্য চিকেন নিয়ে নিতেছিলাম, আর সাথে তো মিট বক্স আছেই। বার্গারের চিকেনটা কিন্তু আমরা একদম ব্লেন্ডার করে নিয়েছিলাম। এই চিকেনটা দিয়ে আমরা কাবাব স্টাইল তৈরি করব, এই জন্য এটাকে একদম মিহি করে নিয়েছিলাম। এখানে তো মিট বক্স অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা উপরে সস গুলা দিয়েই পরিবেশন করে ফেলবো। কাবাব স্টাইল গুলো আমরা বানিয়ে ফেলতেছিলাম। এগুলো আমরা বার্গারের ভিতরে দিব। বার্গারের যে ফাইনাল লুকটা এসেছিল অনেক সুন্দর ছিল, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই মজা ছিল। আমি ফাইনাল লুকটা তোমাদের সাথে একটু করে শেয়ার করতেছিলাম। আজকের ইফতারটা তো বাসার সবার অনেক বেশি পছন্দ হয়েছিল, দেন আমারও কিন্তু খুবই পছন্দ হয়ে গিয়েছিল বাসার ইফতারটা। আজকে একটু একটু করে ভিন্ন ভিন্ন খাবার খেতে কিন্তু ভালোই লাগে, আর সবাই কিন্তু খুবই মজা করে আজকে ইফতারটা শেষ করলো।